সাফিরা, গুড মর্নিং। গুড মর্নিং সবাই, আসসালামু আলাইকুম। আমার নাম সাফিরা আর আম্মুর নাম আম্মু। হ্যাঁ, আজকে সাফিরা স্কুল শুরু। আনফরচুনেটলি স্কুল ভালো লাগে না যেতে? না, ভাল লাগে, জাস্ট স্টুডেন্ট আর টিচাররা ভালো লাগে না। স্টুডেন্ট স্কুল ভালো লাগবে না, স্টুডেন্ট আর টিচারদের জন্য তো স্কুল ভালো লাগে, তা না হলে তো ভালো কয়েকটা। লাগতো না। তাই তো যাই হোক, সাফিরা হচ্ছে রেডি হয়ে গেছে। একটা মশা কামড়াইছে দেখে আসসালামু আলাইকুম। হ্যাঁ, মশা কামড়েছে, ফুলে রয়েছে হাতটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো সকাল সকাল উঠে সাফরের টিফিন ব্যাগ রেডি সব কিছু রেডি। সাফরের হচ্ছে এখন স্কুলে যাবে, গোসল করে আমার মেয়ে একদম রেডি। এখন হচ্ছে সাফরের স্কুলে যাবে। গরম পানি ঠান্ডা প্রথম করছি গরম পানি দিয়ে, চলো বাইরে আবার যাই, করছি পানি দিয়ে। ব্যাগ নিয়ে নাও। না জানি, ও সকাল থেকে একটা গান মনে আসতেছে, না জানি কোন অপরাধে দিলায় এমন, কি জানি পরেরটা আর মনে নাই। মানে কি? এই তোমার মার মানে অন্তি আন্টিরও বলে এক গান মনে হয়েছে ঘুমে তুইটে। আমি জানি না আপনাদের হয় কিনা। আবিগাল নাই, আবিগালের বেড, সাফিরার বেড রেস্ট করতেছে, আর আমার বেড খুবই ডার্টি, কারণ মাত্র ঘুম থেকে উঠছি, এখনো গুছাই টুছাই না। সাফিরের জন্য রান্না টান্না করে আমি ক্লান্ত। Sabinus, good morning. Good morning. Good morning. Yes, ma. How was the night? Go fast. Okay, ma. Sabina, phone no. তালা বন্ধ করে নেই। আজকে হচ্ছে সাফির স্কুলে গিয়ে সিট নিতে হবে আর কি। আম্মু, তুমি একা থাকবো কেমনে? আমি একা থাকবো কেমনে মানে? তাতে কি হয়েছে, করে তালা মাইরা বসে থাকবো? ভয় পায় না মায়ের জন্য? হ্যাঁ, আবার 20 days এর জন্য তো তুমি করছিলা। হ্যাঁ, আমরা থাকছি না, তুমি যখন স্কুলে গেছো তার আগের বার ও যখন ওর বাবার ইয়েতে গেল তখন থাকছি না আমি একা, এটা কোনো ব্যাপার না। যাবো, সব খুলবো আজকে। সরো, আমি গেটটা বন্ধ করে দিই। তো আসসালামু আলাইকুম, একবার সালাম দিয়েছি, আবারও দিচ্ছি। কি অবস্থা আপনাদের? গেটটা বন্ধ করে দেই। দাঁড়া। গেট বন্ধ করে দিলাম। আমার ভাড়াটি আছে বাসায়, শুধু একটা পুরুষ, আমার বউ হয়েছে অন্য জায়গায় জব করে। বিসমিল্লাহ। ওকে সাবিনা, স্টার্ট। আমার বাবাটা আজকে থেকে স্কুল শুরু। গুড মর্নিং। আজকে থেকে স্কুল, চিনি না বুড়া মানুষ গুড মর্নিং দেওয়ার লাগে না। আগের দেশে তো আবার সিস্টেম, ওদের দেশের সিস্টেম হচ্ছে চিনুক বা না চিনুক গুড মর্নিং দিতে হয় সবাইকে। তো আমিও দেই, ওরাও আমাকে দেয়, মানে একজন আরেকজনকে গ্রিট করতে হয় সকালবেলা দেখলে, দেখা হলে। রান্না টান্না করে মুখটা খালি ধুইছি, আর কিছুই করি নাই। আর চুলটা তাও আয়না না দেখে আশ্রাইছি। তো চলুন সাফিরাকে স্কুলে নামায় দিয়ে আসি 3:30 জন্য। আমি একা একা থাকবো। স্যান্ড্রাও স্কুলে চলে গেছে মনে হয়, ওর স্কুলে। স্যান্ড্রার বাসা তো আলাদা। স্কুলে কেন আমার স্কুলে না, তোমার স্কুল আজকে তো, তোমার স্কুল না, ওর আজকে তো অন্য স্কুল। বাসায় এসে একাই থাকতে হবে। আমি এমনিতে এত একাই থাকি, ও তো আর আমার সাথে থাকতো না সবসময়। জাস্ট ও সবে চলে যেত তালা বন্ধ করে, তো আমি তালা বন্ধ করে থাকবো। তারপর 11টার দিকে উঠবো ঘুম থেকে, একটু
রেস্ট করবো, উঠে রেস্ট করে গোসল টোসল করে সবাই যাবো। খাবার তো রান্না আছে, মাছ ডাল রান্না আছে, গরু মাংস রান্না আছে, সাফিরের ডাল রান্না আছে। সাফিরের শুধু স্কুলে এসে খাবে, স্কুল থেকে এসে খাবে। মার জন্য মায়া হচ্ছে। আরে চিন্তা করো না, না চিন্তা করি না, আমি ভালো থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ। মেয়েকে স্কুলে নামাই দিলাম, এখন বাসায় যাব। জীবন এমনই। তো সাফরিকে স্কুলে দিয়ে এসে একটু ঘুমাইলাম, তারপর হচ্ছে কাজ টাজ করলাম। তা ওরা তো আগে তো সাফরির স্কুল শেষ হইতে হয়েছে 3টায়, তো এখন হঠাৎ করে মেসেজ পাঠাইছে সাফরির স্কুল শেষ হবে 2টা 30-এ এই সপ্তাহ। তো ড্রাইভারকে বলছিলাম 3টায় আসতে, এখন আবার ফোন করলাম ড্রাইভারকে, বললাম যে এখন আসো। ওরা মেসেজ পাঠাইছে দেরি করে, অনেক গার্ডিয়ানই তো আসলে ওদের আরো সকাল সকাল মেসেজটা পাঠানো দরকার ছিল, কারণ অনেক গার্ডিয়ানই তো মনে করেন কাজে টাজে বাইরে থাকে, বিদেশ তো বেশিরভাগ মানুষই কাজ করে, তাই না? একটা জায়গায় শান্তি পাইতেছি না। তো অনেক মানুষ কাজ টাজ করে, অনেক হাজবেন্ড ওয়াইফ কাজ করে, ব্যবসা করে, হয়তো তাদের একটু হবে, আজকে দেরি হবে, বাট ইটস ওকে। তো আমার তো রান্না করছি মাছ ডাল, তারপরে হয়েছে বিফ, আর সাফিরের জন্য হয়েছে মসুর ডাল। সাফিরা মসুর ডাল দিয়ে আর গরু মাংস দিয়ে ভাত খাবে, আর আমি হচ্ছে মাছ ডাল দিয়ে ভাত খাবো। একটু খাইছি, সকালবেলা নাস্তা করি নাই, তো 12:30টার দিকে রান্না শেষ করে একটু খাইছি, খেয়ে কাজ টাজ করলাম। বাট এখন আমার ভালোই লাগতেছে, কারণ হচ্ছে এখন একটু কাজ করতেছি। মানে আগে তো ও যা করছে আমি তার উপর নির্ভরশীল। আমার পাতিলগুলি এত কালো হয়েছে, আপনারা তো বলবেন বদনাম করতেছেন, আমি আপনাদেরকে দেখাবো, আজকেরটাও দেখাবো, পরেরটাও দেখাবো। যে আমার পাতিলগুলি কি ময়লা হয়েছে। আমি মাত্র 2টা একটু একটু ঘষায় উঠাইছি, তাকে অনেকবার বলছি যে পাতিলগুলো একটু মাজো, ভালো করে মাজো, সে কখনো মাজে নাই, বলে কি এটা নাই ওইটা নাই। কিন্তু আমিও তো এখন যা আছে সেটা দিয়েই করতেছি, যেটা তোমার দেশে নাই ওইটা আমি কোত্থেকে আনবো, তাই না? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আবিগাল যে ফোনটা ইউজ করতো সেই ফোনটা ছিল আমাদের শপের ফোন, মানে আমাদের যে কাস্টমার আছে, বান্দা কাস্টমার আছে, যেহেতু এটা হচ্ছে হোলসেল শপ, তো এটা তো হইছে আমাদের কিছু কাস্টমার থাকে, যখন আমাদের প্রোডাক্ট আসে আমাদের বাংলাদেশ থেকে, তখন হচ্ছে আমরা ফোন করি বা ওনারা আমাদেরকে মেসেজ পাঠায় যে প্রোডাক্ট কে আসছে, মাল কে আসছে। তো ওই ফোনটা হইছে আমাদের অফিসের ফোন, তো ইউজ করতে, ও যখন আসছে ছোট্ট একটা ফোন নিয়ে আসছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা ফেলে দিছে, ওইটা আর ইউজ করে নাই। তো ইউজ করে নাই, ফেলে দিছে, ওইটা নষ্ট হয়ে গেছে, আর ইউজ করবে কিভাবে? তো আমরা বলছি ঠিক আছে, ও যেহেতু এখানে জব করে, আমরা এখানে থাকি, এটা ইউজ করুক,
ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছে। একটা মেয়ের ফিউচার, একটা গরিব একটা মেয়ে, গরিব কিনা আমি জানি না। ও বলে ওদের অবস্থা ভালো, কিন্তু আমার যে আশেপাশে মানুষগুলা থাকে, ওর বড় বোন আগে আমার এখানে জব করতো আমাদের এখানে। তো ওর বড় বোনের যে ক্লোজ ফ্রেন্ড উনি আমাকে বলছে আর কি, স্যান্ড্রা, যে ওর বাসার পর্দাটা যে ওইটাও কিন্তু আমার। তো যাই হোক, বাট ও বলে ওদের অবস্থা অনেক ভালো। যাই হোক, ওর হয়তো মান সম্মান ইয়ে লাগে বা আমি জানি না। তো আমরা চিন্তা করছি যে ও যেহেতু পড়াশোনাটা করতে চায়, ফোনটা থাকলে ও করতে পারবে। অনলাইন ক্লাসগুলি করতেছে সুন্দর করে, লেখাপড়া করুক, সবকিছুই করুক। তো যখন ওরে আমরা করে দিছি, বের করে দিছি, তখন হইছে ওর ফোনটা আমার হাজবেন্ড রাগ ছিল ওদের সাথে অনেক। ওর বড় বোন খুব বাজে ভাবে কথা বলছে, যে কিনা আগে আমাদের এখানে জব করছে, চিন্তা করা যায়। তো এই জন্য আমার হাজবেন্ড বলছে ঠিক আছে, আমি ওকে আর চাচ্ছি না। তো এই জন্য হয়েছে বের করে দিছি, তারপর ফোনটাও রেখে দিছিলাম। হাজবেন্ড বলছে আরেকজনকে অর্ডার দিছে যে ফোনটা রেখে দাও, যে লোক করে নিয়ে পৌঁছায় দিয়ে আসছে, ওই লোকই ওর বোনকে আনছিল। তো যাই হোক, এখন আবার কালকে সারাদিন ওই ফোনের জন্য আমাকে মেসেজ পাঠাইছে, আমার হাজবেন্ডকে মেসেজ পাঠাইছে, দুই বোন মিলে আর কি। তো আমার হাজবেন্ড তো পুরুষ মানুষ, মনটা নরম হয়ে গেছে, যে দিয়ে দাও ফোনটা, যেহেতু পড়াশোনা করে। তা আমার এখানে একটু খারাপ লাগছে কেন, কারণ হয়েছে ওর বোন আমার হাজবেন্ডের সাথে জোর গলায় মেসেজ পাঠাইছে, ভয়েস মেসেজ পাঠাইছে, যে আমার বোনকে দেখাশোনা করার মতো মানে অবস্থা আমার আছে, আমার বোনকে যে কোনো ইচ্ছা তার পূরণ করার মতো অবস্থানে আমি আছি। তা আমার বোন কেন কান্না করবে বা কেন এটা করবে সেটা করবে? তা আমি তো আমি কালকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম, ওর বোন তো বলছে যে আবিগালকে পালার মতো অ্যাবিলিটি আছে এবং তার সব ইচ্ছা পূরণ করার মতো অ্যাবিলিটি আছে, তাহলে এখন একটা ফোন, সিম্পল একটা ফোন কিনে দিতে পারে না? একটা ফোনই তো, তাই না? তো তারপর আমার হাজবেন্ড আমার সাথে, আমি মোটামুটি একটু, আমি তো মহিলা মানুষ, আমার হাজবেন্ডকে অপমান করছে, আমার গায়ে লাগছে। তা অপমান সূচক কথা বলছে, আমার গায়ে লাগছে, এই জন্য আমি বলছি আমি ফোন দিব না, তুমি আমাকে যা খুশি তা করো, আমি ফোন দিব না। ও রাগ হয়েছে পরে যে কেন দিবা না, একটা ফোনই তো, এটার কত টাকা দাম? কিন্তু আমি টাকার বিষয়ে আমি হিসাব করি না। আমার দুঃখটা হয়েছে এটা, যে এত বড় কথা বলবে কেন? যে তোমার অ্যাবিলিটিতে যেটা নাই তুমি সেটা কেন বলবা, তাই না? তুমি সেটা কেন বলবা? এটা হইছে আমার দুঃখ। পরে কালকে আবিগাল আসছে, আমার হাজবেন্ড ফোন করছে, মেসেজ পাঠাইছে আমাকে, যে আসতেছে ওকে ফোন দিয়ে দিও। পরে আমি ফোন দিয়ে দিছি, কিন্তু বর্তমানে আমাদের অফিসের কোনো ফোন নাই আর। এখন উনি আরেকটা কিনবে, উনার ইচ্ছা, উনি আরেকটা কিনবে। বাট এখনো আমার হাজবেন্ডের সাথে আমার আজকে 2 দিন ধরে কথা হয় না। জাস্ট কালকে ওই মেসেজই লাস্ট পাঠাইছিল, আর আমিও ফোন করি নাই, উনিও আমাকে ফোন করে নাই। যেটা সাধারণত আমরা কম করি আরকি। আমরা এতক্ষণ কথা না বলে থাকি না। উনি ঘুম থেকে উঠে আমাকে গুড মর্নিং মেসেজ পাঠায়। কেমন আছো? সাফরিয়া স্কুলে গেছে নাকি? কি করতেছো? সাফরিয়া এখনো ঘুমায় কেন? এগুলা পাঠায়। কিন্তু আজকে এবং গতকালকে সে এগুলা করে নাই। হুম? এই হইছে অবস্থা। তো এখন সাফরিয়াকে স্কুল থেকে আনতে যাব। আর একটা কথা জানি কি মনে হয়েছিল, ভুলে গেছি। ও, আশেপাশে মানুষকে বলছে, আশেপাশে মানুষকে এমনও বলছে যে ওর বোন ওকে চাকরি থেকে নিয়ে গেছে, ওর বোন ড্রাইভার পাঠায় দিছে। যে ড্রাইভার, উনি হচ্ছে ড্রাইভার না, উনি হচ্ছে আমাদেরই একটা গাড়ি চালায়, সেটা আমাদের গাড়ি চালায়। ওর বোন নাকি পাঠাইছে, আমার হাজবেন্ড পাঠাইছে যে ওকে একদম বাড়িতে পৌঁছাই দিয়ে আসবা ওর বোনের কাছে। তো একটু 2টা মহিলা আসছিল আমার সাথে দেখা করতে, যে কি হয়েছে, তোমরা কেন রাগ হইছো? তা আমি বলছি রাগ না, সব ঠিক আছে। সাবিনুস, দেখি ড্রাইভার মনে হয় আসছে। তো চলুন সাফরিকে স্কুল থেকে নিয়ে আসি। স্কুলে এসে কেমন লাগলো? ভালো? ও ফিনিশ খাইছিলা সব? পেট খারাপ। তোমার হাগু
হাগু সাফিরের পেট Good খারাপ afternoon, ma. Good Bye afternoon. বাই বাই হাউ আর ইউ Good. Bye-bye. বাই বাই থ্যাংক ইউ শি ইজ ওনার অফ দিস স্কুল Yeah, I know. ইউ নো Yes, ma. ওকে আজকে মজা ছিল আপনারা সবাই শুনেন সাফিরের পেট খারাপ হয়েছে আম্মু হতে you পারে না are not going to add that into the video অলরেডি ইনটু no তুমি delete করে ফেলবা নো ওয়ে আম্মু মানুষের কি পেট খারাপ তুমি জানো কত বড় একটা আন্টি আছে ওনার মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে উনি নেদারল্যান্ডে গেছে উনি সবাইকে বলতেছে আমার পেট খারাপ এর জন্য হয়েছে আমি কলার ভর্তা খাইতেছি আমার জামাই আমার কলার ভর্তা দিতেছে তুমি তো ছোট বেবি স্কুল ভালো লাগছে হ্যাঁ বাট কখন থেকে পেটে তোমার প্রবলেম সকাল থেকে ও তুমি তো আমাকে বলো নাই না লাইক জাস্ট স্কুলে আসার পর হচ্ছে ওকে সরি তাহলে কি খাবা আমার মনে হয় চিংড়ি মাছের ভর্তা খাই তোমার পেট খারাপ Bye-bye. Thank you. ডেফিনেটলি হ্যাঁ কারণ তুমি ওটা অনেক মরিচ ছিল আবার চিংড়ি মাছের ভর্তা এমনিতে পেট খারাপ করে কিন্তু পুরোটা লাগাও গ্লাস গরম তো তাও আরো গরম থাকে আচ্ছা ঠিক আছে আমার জন্য চিন্তা হয়েছে না তোমার অনেকবার অনেকবার চিন্তা হয়েছে ওহরে আমার বিবিলা আজকে বেশি পড়ালেখা এখন নাকি তোমাদের থেকে ছুটি হবে হ্যাঁ এই উইকটা 2:30 ছুটি হবে কেমন ছিল? ও যে নোটিশ পাঠাইছে দেখি তো আমরা একটু আগে আসছি তাহলে তারপর আসতাম তারপরে আসলেও কোনো সমস্যা হইতো না তাই আম্মু আম্মু আমাদের সিটিং প্ল্যানস মিস এখন চুজ করছে ওয়াও আল্লাহ বাঁচাইছে আমার সামনে দিচ্ছে তুই কার সাথে বসছো যে ছেলেটা আমি সবচেয়ে একটু পছন্দ করি না ওই ছেলেটার সাথে মিস দিয়ে দিচ্ছে আমারে যেন তোমাদের ভালো বন্ধুত্ব হয় ও। আর তাও কিন্তু বসে বসে ঝগড়া করতেছিলাম তাও বসে বসে ঝগড়া করতেছিলে হাই হাই রে সর্বনাশ খালি আমার কানে এসে গান গায় আমি কি করব পরে বকছি আর বাড়ি দিছি কয়েকবার। বাসায় গিয়ে ভাত খাবা না মনে হয় না স্প্যাগেটি শেষ করছো খাইতে পারি না একটু বেশি আচ্ছা বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপর খায় ফেলো এটার স্কিন সাফিরা স্কিন হয়েছে সাফিরা বাপসাসার মতো খালি ব্রণ হয় আর আমার মন চাই টিপা টিপা খুলতাম দাও না মা এতে বাইর করে দেই না মুখটা ভরে গেছে গা ব্রণে আর আমার হাতটার উপরে দেখো কি মশার কামড় না আমার ব্যথা লাগে রে এমনি ফুলে রয়েছে দাও দাও দেখি পরে পরে ভিতরে গিয়া হাতটা মশায় কামড় দিছে নাকি কামড় দিছে এমনি যাবো আর আসবো তো কিসে মা মেয়ের ছোট্ট সংসারে স্বাগতম মেয়েকে মা মেয়ের ছোট্ট সংসারে স্বাগতম মেয়েকে সাফিরা নাকি খাবে না আমি কিন্তু সাফিরার জন্য ওয়েট করে করে খাই নাই আচ্ছা তুমি তোমার স্প্যাগেটি খাও আমি ভাত খাবো ঠিক আছে এত ছোট জনম নিয়ে জগতে আসিয়া এই গানটা মনে হইতেছে দুঃখে আজকে আমার দুঃখ বুঝছেন এত ছোট জনম নিয়া জগতে আসিয়া মেটে না সাধ ভালোবাসিয়া তুমি কি সে কথা বুঝো না আমি জানি না বাবা বেড়া আসতেছে নাকি তোমার বাবার সাথে আমার কথা হয় না সো আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট বেড়া তুমি সাফিরের জন্য হচ্ছে পরোটা বানাইছি পানি দিই সাফিরা হ্যাঁ তোমাকে মাছ ডাল দিয়ে খাবা ওকে
যে আমার বেবি খাচ্ছে। মা মেয়ের একা একা সংসার। পানির বোতল ফ্রিজেতে বারে বার করে রাখছি, নর্মাল পানি খাও। রান্নাঘরের লাইট অফ করে দিয়ে আসি। দেখেন পরোটা বানাইয়া হাঁড়ি পাতিল এখানে রেখে দিছি। হাঁড়ি পাতিল মানে হয়েছি কি বলে বেলুন পিড়ি। আমি একটু খাই। আমার পরোটা সবসময় শক্ত হয়, কিন্তু আজকে নরম হয়েছে। শক্ত আমি টাইম না ছিটাই না। আলু হয়েছে। হুম